যেভাবে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে আশাবাদ ব্যক্ত করেছেন যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, ভোটাররা ভোট দিতে পারবে, সেখানে আমরা এখন একটু সংশয় প্রকাশ করছি। আজকে সংশয় এই কারণে যে নির্বাচনের এখনো এক সপ্তাহ বাকি, এখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে, আসনের কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। নারী কর্মীদের কোন মার্কার পক্ষে ভোট চাইতে গেলে, মিটিং করতে গেলে তাদের পর্দানশীল মাদের বোরখা টেনে খুলে ফেলা হচ্ছে, মুখের কাপড় খুলে নেওয়া হচ্ছে, প্রতিবাদ করলে মায়েদের পেটে লাথি মারা হচ্ছে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে, একজন বিএনপি নেতা বক্তব্য দিচ্ছেন, দাঁড়িপাল্লার কোনো ভোট যদি মহিলারা চাইতে যায় তাদের ছায়া খুলে রেখে দেবে। সোশ্যাল মিডিয়াতে এটা এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক, কোন দল কোন প্রার্থী যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই মাদের কাপড় খুলে নিতে চায়, আমরা তো আতঙ্কিত যে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বে গেলে এরা তো সমস্ত জাতিকে বিভক্ত করবে। দুর্নীতিকে আমরা না বলেছি, সততাকে আমরা হা বলেছি। ফ্যাসিবাদকে না, ঐক্যকে হা। আধিপত্যবাদকে না, ইনসাফকে হা। বেকারত্বকে না, দক্ষতাকে হা। চাঁদাবাজিকে না, কর্মসংস্থানকে হা। অর্থাৎ 5টি হা হলো সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা, কর্মসংস্থান। 5 নো, দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব, চাঁদাবাদ। 5 নো, এটা হচ্ছে আমাদের মূল ইশতেহারের একেবারেই সারবস্তু। এটাকে আমরা 26টি পয়েন্টে ফোকাস করেছি। 1, জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ। এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন করা। 2, বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন করা। 3, যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেওয়া। 4, নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন। 5, আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ।